বিশ্বের সবচেয়ে প্রাচীন আর গভীরতম সুপেয় পানির হ্রদ বৈকাল। আয়তনের দিক থেকেও এটি বৃহত্তম। এই হ্রদের অবস্থান রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায়। প্রকৃতির অনন্য সৃষ্টি এই বৈকাল হ্রদকে 1996 সালের ডিসেম্বরে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ইউনেস্কো। বন্ধুরা, আমরা আজকে জানব বৈকাল হ্রদের আদ্যাবন্তর সম্পর্কে। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক। আসুন জেনে নেই বিস্ময়কর এই হ্রদ সম্পর্কে। ভৌগোলিকভাবে রাশিয়ায় বৈকাল হ্রদের জলসীমা গড়িয়েছে সাইবেরিয়ার ইকুইন অঞ্চলে ও বুরিয়াতিয়া প্রজাতন্ত্র পর্যন্ত। এটি দৈর্ঘ্যে 636 কিলোমিটার ও চওড়ায় সর্বোচ্চ 81 কিলোমিটার। রুশদের কাছে বৈকাল সাইবেরিয়ার মুক্তা নামে পরিচিত। রাশিয়ায় প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বৈকাল দিবস হিসেবে পালন করা হয়। এ সময় সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইবেরিয়ায় এই বৈকাল হ্রদ ছাড়াও গোটা রাশিয়ায় বিশেষ করে ইয়াকুতিয়া ও টমস্ক অঞ্চলে আরও বেশ কয়েকটি বড় হ্রদ রয়েছে। মজার বিষয় হলো আয়তনে বড় এমন কয়েকটি হ্রদের নামও বৈকাল। বৈকাল হ্রদের নামকরণ নিয়েও নানা মত রয়েছে, তবে রাশিয়ার সবচেয়ে প্রচলিত ধারণা হচ্ছে তি উরস্কি ভাষায় বাইকুল আঞ্চলিক শব্দ থেকেই বৈকাল নামের উৎপত্তি, যা রুশ ভাষায় অর্থ দাঁড়ায় বাগাতুয়া অজেরা, অর্থাৎ সম্পদশালী হ্রদ। বৈকাল হ্রদ ও এর আশেপাশের অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ। বৈকালের তলদেশে বছরে কয়েকশো ভূমিকম্প হয়, তবে এর অধিকাংশই মৃদু ভূমিকম্প। বৈকাল হ্রদের সর্বোচ্চ গভীরতা 1642 মিটার। নিশ্চিত করতে গবেষকরা 2002 সালে হ্রদের 13,12,788টি স্থান জরিপে কার্যক্রম পরিচালনা করেন। বৈকাল হ্রদের উপরিভাগের আয়তন হচ্ছে প্রায় 32,000 কিলোমিটার। বলা হয়ে থাকে আর্মেনিয়া, আলবেনিয়া বা মাল্টার মতো দেশ অনায়াসে বৈকালের আয়তনে স্থানান্তর করা যাবে। শীতকালে হ্রদের পানি বরফের আস্তরণে ঢেকে যায়। বরফের স্তরগুলো এতই পুরু থাকে যে প্রাইভেট কার বা মাঝারি ধরনের গাড়ি নিয়ে বৈকালের বুকে ঘুরে বেড়ানো যায়। চাইলে তখন বৈকালের বুকে আইস স্কেটিংও করতে পারবেন। শীতকালে এখানকার তাপমাত্রা শূন্যের নিচে 19 ডিগ্রি সেলসিয়াস আর গ্রীষ্মকালে সর্বোচ্চ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করে। শীতকালে হ্রদের জল বরফে পুরো আস্তরণ তৈরি হয় বলে এর উপর দিয়ে মানুষ দিব্যি হেঁটে বেড়ায়। প্রাকৃতিক বিস্ময় বৈকাল হ্রদে সারা পৃথিবীর অনুসন্ধানী গবেষক আর সৌন্দর্য পিপাসু পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর এই বরফের স্তর এতটাই স্বচ্ছ থাকে যে এর নিচের সবকিছুই একেবারে পরিষ্কারভাবে দেখা যায়। হ্রদের গভীরে খেলা করা মাছ, সবুজ পাথর, হ্রদের নিচে জন্মানো জলজ গাছ সবাই খালি চোখে স্পষ্টভাবে দেখা যায়। এই লেকের জল এতই স্বচ্ছ যে লেকের নিচে 40 মিটার পর্যন্ত দৃষ্টি অনায়াসে চলে যায়। শীতকালে পড়া এই বরফের চাদর মে মাস পর্যন্ত থাকে। বৈজ্ঞানিক গবেষকরা বৈকাল হ্রদ ও তার জীবজগৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের গবেষণার ক্ষেত্রে। বৈকাল হ্রদ থেকে একটি নদী বেরিয়েছে, তার নাম আঙ্গারা। রুশ উপকথা অনুযায়ী আঙ্গারার 336টি ছেলে ও একটি মেয়ে। বৈকাল হ্রদের উৎসস্থল হল শ্যামন স্টোন নামে এক পাহাড়। কিন্তু এই চমৎকার হ্রদটির কথা বহু কাল ধরে ইউরোপের মানুষ জানত না। রাশিয়া এই অঞ্চলে তাদের রাজ্য সম্প্রসারিত করলে সর্বপ্রথম কুরবাত ইভনিভ নামক এক রুশ অনুসন্ধানী গবেষক 1643 খ্রিস্টাব্দে এই এলাকায় পৌঁছেন। তার মাধ্যমে প্রকৃতির অপরূপ বিস্ময় ও সৌন্দর্যের লীলাভূমি
বৈকাল হ্রদ এবং তার পার জীবন বৈচিত্র্যে এক সমৃদ্ধ ভাণ্ডার অনুসন্ধানে বেরিয়ে আসে। হ্রদের পাড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে 1700 বেশি জাতের গাছপালা ও জীবজন্তু রয়েছে, যার এক তৃতীয়াংশ পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, তার মধ্যে অমল, গোলেমিঙ্কা, স্যামন প্রভৃতি মাছ এবং নানা জাতের শামুক, শ্যাওলা ইত্যাদি উল্লেখযোগ্য। এর পূর্ব পারে বাস করে বুরিয়াত নামক আদিবাসী সম্প্রদায়। বৈকাল শীত প্রধান এলাকা। তবে বৈকালের বর্তমান অবস্থা কপালে ভাঁজ ফেলেছে পরিবেশ বিজ্ঞানীদের। যে স্বচ্ছ জলের জন্য বৈকাল বিখ্যাত, ক্রমশ সেই জলের স্বচ্ছতা হারিয়ে যাচ্ছে। রোদের তলা ঢেকেছে পচা শ্যাওলায়, একের পর এক হারিয়ে যাচ্ছে জলজ মাছ প্রাণী। মন কাড়া সৌন্দর্যের যে বৈকাল হ্রদ পর্যটকদের জন্য উৎসাহের খোরাক যোগায়, সেই বৈকাল হ্রদ দিন দিন দূষণের মাত্রা বেড়ে চলেছে। এমন অদ্ভুত রূপে পরিবর্তনের জন্য কিছুটা হলেও অবদল ও অতিরিক্ত মাছ শিকারকে দুষছেন বিজ্ঞানীরা। আর বাকিটা হচ্ছে রহস্য। বৈকাল হ্রদ চারপাশে পাহাড় বেষ্টিত একটি হ্রদ। অক্টোবরের শুরুতেই হ্রদের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। অমল নামে এক বিশেষ ধরনের স্যালমন মাছ, যা গত 15 বছর ধরে একমাত্র বৈকালেই পাওয়া যেত, সংখ্যায় তাও কমে গেছে। মৎস্যবিজ্ঞানী অ্যানাটনি মামন্তভ মনে করেন, অতিরিক্ত মাছ ধরার জন্যই বিপর্যস্ত হচ্ছে সামুদ্রিক জীবন। তার উপর বদলে যাচ্ছে আবহাওয়া, উষ্ণ হচ্ছে সমুদ্রের পানি। ইউনেস্কো জানাচ্ছে, গত কয়েক মাসে যে হারে মাছের সংখ্যা কমেছে তা উদ্বেগজনক। বিজ্ঞানীদের একাংশের ধারণা, যেভাবে হ্রদের স্বচ্ছ পানি পচা স্পাইরোগাইরার মোটা চাদরে ঢেকেছে, তা পরিবেশ দূষণের অন্যতম কারণ। হ্রদের পানি আর কোনোভাবেই মানুষ কর্তৃক দূষণ নিতে পারছে না, তারই ইঙ্গিত এই শ্যাওলা। রাশিয়ার জীববিজ্ঞানী ওলেগ টিমোস্কিনের কথায়, আমি নিশ্চিত এলাকার দূষিত পানি এসে মিশেছে হ্রদে, যার জন্য এলাকার নিকাশি ব্যবস্থার উপর দোষ দিচ্ছেন টিমোস্কিন। প্রত্যেক বাড়ি থেকে কাছাকাছি সাবান মেশানো পানি এসে মিশেছে বৈকালে। ফসফেট মেশানো সাবান গোলা পানিতে উত্তরোত্তর বংশ বিস্তার করছে শ্যাওলা পরিবার। পানির নিচে জমে থাকা শ্যাওলা এখনো পর্যন্ত পানির কতটা ক্ষতি করেছে তা জানতে সম্প্রতি বৈকাল পরিদর্শন করেন টিমোস্কিন। তিনি জানান, এখন বৈকালকে দেখে আর ওই স্ফটিক সৌন্দর্য বোঝার উপায় আর নেই। গত বছরও 170 রকমের স্পঞ্জের খোঁজ মিলেছে এখানে, এখন তার একটিকেও দেখা মেলে না। এই অঞ্চলে ফসফেট মেশানো পানির ব্যবহার বন্ধ না করলে বৈকালকে বাঁচানো কঠিন হয়ে পড়বে বলে বিজ্ঞানীদের ধারণা। গত আগস্টে বৈকাল ঘুরে এসে দূষণের অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বলেছিলেন, বৈকালকে বাঁচানো সরকারের দায়িত্ব। 1999 সালে বৈকালকে বাঁচাতে আইনও প্রণয়ন করা হয়। চালু হয় স্বচ্ছতা অভিযান প্রকল্প। তবে স্থানীয় রিপোর্ট অনুযায়ী তার অধিকাংশ টাকাই জলে গেছে, বৈকালে নয়। তাই তো জীববৈচিত্র্যে বিভিন্ন ধরনের প্রজাতির জীব এবং উদ্ভিদ এখন বিলুপ্তির পথে। বিভিন্ন দূষণের কারণে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্ত প্রায়। তাই বৈকালে স্বচ্ছতা এবং দূষণ কমাতে সরকারের পাশাপাশি বিশ্বের দীর্ঘতম হ্রদ এবং প্রাচীনতম হ্রদ। বৈকালকে বাঁচাতে আশেপাশে বসবাসকারী এবং বৈকালের পাড়ে বসবাসকারী সমস্ত আদিবাসী এবং জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। বৈকালের স্বচ্ছ পানি এবং
সৌন্দর্যের যে নয়বিরাম দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে সেই দিকে লক্ষ্য রেখে সবাইকে বৈকালকে দূষণমুক্ত রাখার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আবার কোনো নতুন দেশ বা নতুন কোনো বৃহত্তর নদী বা জনগোষ্ঠী নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।